শুভ সকাল প্রিয় ট্রেডার এবং আমার পেজ বাংলা ফরেক্স 365 এবং ইউটিউব চ্যানেল ফরেক্সের সাবস্ক্রাইবগণ আপনাদেরকে জানাই আজকের ট্রেডের শুভকামনা। আজকে আমরা যদি আমাদের ডে ক্যান্ডেলটা শো করি, আমরা ডে ক্যান্ডেলে যাই। ডে ক্যান্ডেল ডে 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 মান্থ ডে ডে ক্যান্ডেলে যদি আমরা যাই, আমরা এখানে একটা দেখব হ্যামার হয়েছে। যদিও হ্যামার, এই যে এটাকে বলা হয় হ্যামার। হ্যামার সাধারণত আপ ট্রেন্ডের মাথায় থাকে এবং এটা ট্রেন্ড রিভার্সের নির্দেশ বহন করে। তো এখানে আমরা হ্যামার দেখতেছি এবং তার চেয়েও বড় কথা, এখানে দেখেন আমরা যে ট্রেন লাইনটা অঙ্কন করছি, এই যে এই ট্রেন লাইনটা, তো এটার নিচে এই হ্যামারটা তৈরি করছে। তো অতএব আমরা এখানে একটা মার্কেট একটা এখনও যেহেতু ডিসিশন নেয় নাই, ডিসিশনটা এখানে ক্রস করলে সবচেয়ে ভালো হবে। এবং এই পর্যন্ত এই যে আমাদের এই যে এইখানে যে সাপোর্ট লাইনটা আছে, মানে 1.3441 এখানে আসবে। তা আমি এখন যেটা আপনাদেরকে বলতে যাচ্ছি সেটা হচ্ছে এই হ্যামার যে আমাদের ট্রেন লাইনের নিচে অঙ্কন করছে এবং এখানে একটি সাপোর্ট লাইন আছে, এই সাপোর্ট লাইনের নিচে অঙ্কন করছে। তা আমরা এখানে যেইখানে যা করব সেটা হচ্ছে কি, আমরা এখানে একটি সেল ট্রেড অন করব। সেল ট্রেড অন করার জন্য আপনারা দেখবেন যে আমি সবসময় বলি যে আমি কিন্তু আপনাদেরকে রানিং মার্কেট থেকে ভিডিও দেখাই। আপনারা দেখেন, আপনারা নিজে পরীক্ষা করার জন্য দেখেন। আপনারা আসবেন জেপিপি ইউএসডি। জেপিপি ইউএসডির বর্তমান যেই রেট আছে 1. এখানে দেখেন, আমরা এইখানে দেখতে পাচ্ছি এই যে সর্বনিম্ন যে অবস্থান করতে, সেটা হচ্ছে 35.57 এখানে আছে। আমরা এই জায়গার থেকে একটি ট্রেড অন করব। আর আমি সবসময় ট্রেড অন করার জন্য আপনাদেরকে যেটা বলি সেটা হচ্ছে আমার যে লটটা সেটা হচ্ছে 0.05 বড় লট। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে আমাদের ব্যালেন্স আছে। আমরা এখানে যে একটি সেল, এই যে দেখেন আমাদের বাম পাশে আছে সেল এবং ডান পাশে বাই, দুইটা অপশন। আমরা এখানে কততে আছে বর্তমানে 35.60, ঠিক আছে না? আর স্পিড সহ 61। তা আমরা এখানে একটি সেল দিলাম। এই যে আমাদের অর্ডারটি ওপেন হলো, আমরা দেখতে পারতেছি আমাদের ওপেন হয়েছে। ওপেনের জায়গায় আমাদের 35.60 আমরা ওপেন করছি, তাই না? আমরা এখানে আপনাদেরকে বলতে চাচ্ছি যেটা, সেটা হচ্ছে আমরা কি এইখানে লং ট্রেড করব না শর্ট ট্রেড করব। শর্ট ট্রেড করলে যদি আমরা আপাতত শর্ট ট্রেড দিই, তাহলে আমাদের টেক প্রফিট দিতে হবে কোথায়? টেক প্রফিট তাহলে আমরা এই যে এখানে দেব কত, 35.07 আমরা আর একটু উপরে দিই, আমরা 50 পিপস নেই, 35.9 নেই, 35.9 মানে আমাদের ওখানে 61তে আমরা অন করছি, আর এদিকে 9 দিলে আমাদের 50 পিপস আমাদের প্রফিট হবে, তাই না? তাহলে আমরা এখানে আবার আমাদের ইসে যাই, ট্রেডে যাই। এখান থেকে এই যে মডিফাই, এখানে কত বললাম আমরা, 35.09 এটা আমরা মডিফাই করলাম আমাদের টেক প্রফিট। এটা হলো টেক প্রফিট। এখানে আসলে আমাদের মার্কেটটা অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে লাভ নিয়ে, তাই না?
আরেকটা হচ্ছে আমরা সবসময় বলি এই মার্কেটটা হচ্ছে কি, মানে এই মার্কেটটা হচ্ছে আপনার অনিশ্চয়তার মার্কেট। যতই যা বলুক এটা অনিশ্চয়তার মার্কেট। এখানে আপনাকে যেটা করতে হয় সেটা হচ্ছে সেফ থাকতে হবে। আর সেফ থাকার জন্য আপনাকে লস লিমিট মানে এসএল সিলেক্ট করতে হবে, এসএল সেট আপ করতে হবে। এসএল সেট আপের জন্য আমরা দেখেন এখানে অলরেডি আগেই একটি দাগ দিয়ে রেখেছিলাম। এই যে এখানে এখানে আমরা একটি এসএল দিব এর উপরে, মানে আমরা দিব এই যে এখানে দুটা জিনিসের উপরে আমাদের থাকবে, সেটা হচ্ছে এই যে এখানে দিব আমরা। এটা হচ্ছে কত 35 না, আমরা 36.5 দিব, 36.5। কারণ কি 36.5 দেওয়ার কারণ হচ্ছে আমাদের এইখানে দেখেন আমরা তিনটা এখানে বাধা হিসেবে আমরা দিচ্ছি। এটা হচ্ছে একটা এই এই যে এটা একটা সাপোর্ট লাইন, এই যে এটা একটা আপনার ট্রেন লাইন মানে আপ ট্রেন লাইন, আর এইখানে একটা হচ্ছে সেন্টিমেন্ট একটা সাপোর্ট আছে, সেটা হচ্ছে যে ফিগারগুলো যাচ্ছে যেমন 35, 36, এগুলো হচ্ছে একটা সেন্টিমেন্ট সাপোর্ট। এই সেন্টিমেন্ট সাপোর্ট হচ্ছে এর উপরে আমরা 36.5 দিব, এই জন্য 36.5। তাহলে আমরা এখানে যাই, আবার মডিফাই দিই, মডিফাই, এই দেখেন ডান পাশে আমাদের এসএল সেট করতে হয়, এখানে দিয়ে আমরা এখানে দিলাম 36.05। তাহলে আমাদের যদি এসএল হিট করে আমাদের লস হবে কত পিপস, 36.5, আর এখানে 40, মানে 40 থেকে তো 40 আর হচ্ছে 45, আর যদি আমরা প্রফিট করি তা 50। ওকে, ধন্যবাদ ট্রেডার্সরা। আর আপনাদেরকে আবারও বলি, বারবার বলতেছি, আমার ফেসবুক পেজ বাংলা ফরেক্স 365, এটাতে আপনাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। লাইক দিয়ে পাশে থাকুন। আর আমার যেই ইউটিউব চ্যানেল ফরেক্স, এটাও আপনারা সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আর আমার এই ইউটিউব চ্যানেলটি সার্চ করার জন্য ইউটিউবের সার্চ বাটনে @BFX 2025 এই লেখা লিখে সার্চ করলে আপনি আমার ইউটিউব চ্যানেল খুঁজে পাবেন। যদিও ইউটিউব চ্যানেল এবং এটা নতুন, কিন্তু আমার ট্রেডিংয়ের যে এক্সপিরিয়েন্স, আমার ট্রেডিংয়ের এত কথা শোনা লাগবে না, বা আমার কি আছে না আছে সেটা না। আপনারা আমার ভিডিও দেখে আমার এই যে আমি যে এখন যে সেল দিলাম এটা দেখেন, এটা দেখার পর এর রেজাল্ট দেখেন, তারপরে আপনারা আমার সাথে ঐক্যমত পোষণ করেন অথবা আমার চ্যানেল এবং একে সাবস্ক্রাইব করেন। এটা আপনাদের প্রফিটের জন্য, আপনাদের প্রফিটের জন্য বলতেছি। আর আমি চাচ্ছি যে বাংলাদেশে, আমাদের দেশে এই ট্রেডিং, ফরেক্স ট্রেডিংটা জনপ্রিয়তা হোক। আমাদের যেই সবচেয়ে বড় কথা, আমাদের দেশটা হচ্ছে বেকারত্ব, প্রতি বছর প্রায় 27 লক্ষ নতুন নতুন শিক্ষিত বেকার আমাদের এই শ্রমবাজারে যুক্ত হচ্ছে। আমরা দিন দিন যে বেকারত্বের ভারে আমাদের অর্থনীতি নিচের দিকে নেমে যাচ্ছে, এটা থেকে উত্তরণের জন্য আমার মনে হয় একমাত্র পথ হচ্ছে ফরেক্স। আমি শিক্ষিত বাংলাদেশের শিক্ষিত জনগণকে আহ্বান করব, বিশেষভাবে অনুরোধ করব, আপনারা ফরেক্স শিখুন। ফরেক্স শিখলে বাংলাদেশের রেমিটেন্স বাড়বে, বাংলাদেশের অর্থনৈতিক চাকা ঘুরতে থাকবে উন্নয়নের দিকে। এটা যে এখন পৃথিবীতে যতগুলো উন্নত কান্ট্রি আছে, সেই কান্ট্রির যত জনগণ আছে তারা সবাই এই ফরেক্স বিজনেসের সাথে জড়িত। আমি বুঝতেছি না বাংলাদেশ গভর্নমেন্ট কেন এই ফরেক্সের প্রতি জোর দিচ্ছে না। বাংলাদেশের শিক্ষা কেন্দ্রে আমার মনে হয় ফরেক্স ট্রেড সম্পর্কে কোনো সাবজেক্ট রাখা উচিত। আশা করি শিক্ষিত যেই জনসমাজ আমাদের আছে, আপনারা বুঝতে পারবেন আমার কথাগুলো। আমি চাই আমাদের এই শিক্ষিত বেকার জনগণ এবং
যারা অল্প বিস্তর শিক্ষা লাভ করেছে তাদেরকে চাচ্ছি এই ফরেক্সের মধ্যে ইনভলভ হওয়ার জন্য। আপনারা কম টাকা দিয়ে ইনভেস্ট করুন, কিন্তু শিখুন, শিখলে আপনার লাভ। প্রত্যেকটা ধরেন আপনি যদি একটা স্কুলে ভর্তিও হন, আপনার স্কুলে ভর্তির জন্য যে স্কুল ফি দিতে হয়, সব পৃথিবীতে সবচেয়ে দামি স্কুল কোনটা? অভিজ্ঞতার স্কুল। এই অভিজ্ঞতার স্কুলে আপনার কিন্তু প্রচুর টাকা দিয়ে, প্রচুর টিউশন ফি দিয়ে পড়তে হয়। এটা মনে করুন যে ফরেক্স এখন যে করতেছেন এটা আপনার অভিজ্ঞতার জন্য, একটা নতুন এক্সপিরিয়েন্সের জন্য। আর যদি আপনি এটা সুন্দরভাবে শিখতে পারেন, আপনি যদি মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এবং তার চেয়েও বড় কথা নিজেকে কন্ট্রোল করে ফরেক্স করতে পারেন, আমি 100% আপনাকে সিউরিটি দিচ্ছি আপনি এখানে প্রফিটও করতে পারবেন এবং অন্য অন্য যে কোনো জায়গার চেয়ে এখানে সবচেয়ে বেশি প্রফিট করতে পারবেন। এটা আমি আপনাকে কথা দিলাম। যদি আপনি মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এবং মাথা ঠান্ডা করে নিজের ফরেক্স মার্কেটে লোভ করা যাবে না, আবার অতি সাহসও দেখা যাবে না। একেবারে জেনুইন ডিসিশন নিতে হবে, তাহলে আপনি লাভবান থাকবেন। ওকে, ঠিক আছে আমার প্রিয় সাবস্ক্রাইবগণ, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আবার দেখুন এখানে ব্যাপার হচ্ছে, এখানে আরেকটি কথা আমি বলে রাখতে চাই। এবারে এই যে আমেরিকান সেন্ট্রাল ব্যাংক তাদের সুদের হার দিয়েছে 4.5%। আবার এর বিপরীতে আমাদের ব্যাংক অফ ইংল্যান্ড যেটা হচ্ছে আমাদের জিপিবিএসটিতে তাদের ব্যাংক রেট হচ্ছে কত? 4.25, মানে 0.25-এর ব্যবধান আছে। এই ব্যবধান অনুযায়ী কী করবে? যারা পাউন্ড কিনবে এবং ডলার বিক্রি করবে, তা ডলার যদি বিক্রি করে তাহলে কি হবে? আমাদের এই যে আপ ট্রেন্ডের যেই আছে, দেখুন এই যে আপ ট্রেন্ডে যে আছে, আপ ট্রেন্ড থেকে ডলার নিচে নামবে। এখানে আরেকটি ব্যাপার হচ্ছে, এই যে ইদানিংকালের যে আপনার ইসরায়েল এবং ইরানের যুদ্ধ, মধ্যপ্রাচ্যে যে যুদ্ধটা চলতেছে, এটা কি করবে? এটা সরাসরি ইসরায়েলের ইফেক্ট সরাসরি এসে আমাদের ডলারে বা আমাদের এখানে পড়বে। তো এখানে যদিও আমাদের এখনও ধীমগতি আছে, সামনে ফর্ম মিটিং আছে, সেই মিটিংয়ের পরে আমরা সিদ্ধান্তটা স্পষ্ট হবে আরও। আজকে আমাদের নিউজ আছে, এই নিউজের আজকে মঙ্গলবার, কালকে আমরা সোমবারে কালকে ট্রেড করি নাই, আজকে মঙ্গলবার, আজকে হচ্ছে আপনার 17ই জুন 2025। এখানে আমাদের আজকে ট্রেড দিলাম, আপনারা দেখবেন আজকে ট্রেড দিলাম আমরা কোথায়? এই যে আমাদের কিন্তু অলরেডি আমরা ট্রেড দিচ্ছি আজকে কোথায়? এই যে 35.60-এ এবং দিচ্ছি 35.09, মানে আমরা 50 পিপসের আসার জন্য এখানে একটি সেল ট্রেড দিছি। যদিও ট্রেডটা প্রত্যেকটা ট্রেডই এরকম থাকবে, এখানে দিলাম। তা ঠিক আছে, আমরা এসএলও দিছি, যদি এসএল হিট করে তবুও আপনাদেরকে আমি ভিডিও দিব, যদি আমাদের কিটে হিট করে, টিপি হিট করে, তবুও আপনাদেরকে ভিডিও দেব। ওকে, ভালো থাকবেন। আর আবার অনুরোধ করছি, আমার চ্যানেল দুটো সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। সবাইকে ধন্যবাদ।